কথা বলবো খেলাফত ও ইবাদত বিষয়ে। ইসলামের খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। দেখা গেছে এই দুটি বিষয় না জানলে ইসলামের সঠিক আকীদা এবং ইসলাম সম্পর্কেই সঠিকভাবে জানা যায় না। তাই আমাদেরকে মনোযোগ দিতে হবে। বনি আদম তথা মানব জাতির উপর সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে সেটা হলো খেলাফত। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ এই খেলাফতের কথা বলেছেন। মানব জাতির উপর এই পৃথিবীর দায়িত্বভার হস্তান্তরের কথা তিনি উল্লেখ করেছেন। তাই খেলাফত যারা করবে এই পৃথিবীতে তারাই করবে ইবাদত। খেলাফতের দায়িত্ব পৃথিবীতে এসে না নিলে বনি আদমের কর্তব্য কাজ ইবাদত বলে গণ্য হবে না। অর্থাৎ খেলাফত হলো দায়িত্ব আর ইবাদত হলো ও দায়িত্বের অন্তর্ভুক্ত কর্তব্য। সূরা জারিয়াত আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে ইবাদতের উদ্দেশ্য ব্যতীত আমি আর অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি। হ্যাঁ, হয়তো কেউ কোনো ফেরেশতা প্রশ্ন করতে পারে, অন্যান্য সৃষ্টিগুলো আল্লাহকে প্রশ্ন করতে পারে, আমরা সবাই ইবাদত করছি, মানুষ কেন ইবাদত করে না, তারা কেন ইচ্ছা মতো চলে? এর উত্তরে আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে ইবাদত ব্যতীত অন্য কোনো কাজে সৃষ্টি করিনি। তাহলে মানুষ কি করছে? মানুষ তার দায়িত্ব নিয়ে দায়িত্বভার অনুযায়ী খেলাফত অনুযায়ী যদি কাজ না করে তাহলে তার কাজ ইবাদত বলে গণ্য হবে না। যেমন আমরা বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়ও দেখি যে কাউকে কোথাও কাজের জন্য নিযুক্ত করা হলে আগে তাকে দায়িত্বভার দেওয়া হয়। দায়িত্বভার ছাড়া অন্য কাউকে কাজের জন্য কৈফিয়ত তলব করা হয় না। যে দায়িত্বপ্রাপ্ত সেই কর্তব্য পালন করে, সেই ডিউটি করে। যেমন কোনো জেলা আইনশৃঙ্খলা রক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য ডিসি নিয়োগ দেওয়া হলো, এসপি নিয়োগ দেওয়া হলো, তাহলে তাকে যে নিয়োগ দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, সেটাই আমরা আরবিতে বলতে পারি খেলাফত। এরপরে তিনি দায়িত্বের আন্ডারে, দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ার পরে তিনি রাষ্ট্র থেকে যে নির্দেশগুলো পাবেন তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে সেই নির্দেশগুলো যখন বাস্তবায়ন করবেন তখন সেটা হবে তার কর্তব্য পালন, ডিউটি পালন। আর আরবিতে সেটাকে বলা হবে ইবাদত। ঠিক যেমন একজন মুসলমান ঈমান না আনলে তার আমলের কোনো মূল্য নেই, তেমনি জাতি হিসাবে মানব জাতি যদি খেলাফতের দায়িত্ব বুঝে না নেয়, খেলাফতের দায়িত্বভার গ্রহণ না করে, তাহলে তার জীবনকালে, তার পুরো আয়ুষ্কালের যে কাজ সেগুলোকে ইবাদত বলে গণ্য করা হবে না। কিন্তু বর্তমান রাষ্ট্র তো আল্লাহর খেলাফতের দায়িত্ব ভার নেয়নি। তাই আমাদের কাজগুলো, রাষ্ট্রের কাজগুলো ইবাদত হিসাবে গণ্য হবে না, আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হবে না।